পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত। ভীম কেন এক রাক্ষসীকে বিবাহ করে আজকের ভিডিওতে সেই কাহিনী বর্ণনা করব। দুর্যোধন মাতুল শকুনি ও বন্ধু কর্ণের পরামর্শে পাণ্ডবদের বারণাবর্তে পাঠিয়ে যতুগৃহ দাহে পুড়িয়ে মারার ষড়যন্ত্র করেছিল, কিন্তু বিদুর সে কথা জানতে পেরে তা বাস্তবায়িত হতে দেয়নি। যে ভ্রাতুষ্পুত্রদের বিদুর কোলে পিঠে করে বড় করেছে তাদের মৃত্যু সে মানতে পারেনি। বিদুরের মনে পড়ে যায় পাণ্ডবদের ছোটবেলার কথা, আধো আধো বুলিতে কথা বলা, ছোট ছোট পায়ে হাঁটতে শেখা, ছোট ছোট দুষ্টুমির কথা। কত না সুখের ছিল সেই ছোট ছোট ক্ষুদে প্রাণগুলির ছোট ছোট পায়ে চলাফেরা, যাদের নিয়ে বিদুরের কেটে যেত সারা বেলা। অতীতের সুখের স্মৃতিগুলি তার বিবেককে যেন কষাঘাত করতে থাকে। তাই সে যতুগৃহের নিচে সুরঙ্গ করে রাখে এবং পাণ্ডবদের জানিয়ে দেয় দুর্যোধনের অভিসন্ধির কথা। যতুগৃহ দাহের পরে কৌরবরা উল্লাসে উৎসবে মেতে ওঠে। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটাই অনুরোধ, আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মূল্য দিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। যতুগৃহ থেকে পালিয়ে পাণ্ডবরা ব্রাহ্মণের ছদ্মবেশে বনে বনে ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় বনের মধ্যে রাক্ষসরাজ হিড়িম্ব ও হিড়িম্ব ভগিনী হিড়িম্বার সঙ্গে দ্বিতীয় পাণ্ডব ভীমের দেখা হয়। অনেক দিন পরে মানুষ দেখতে পেয়েছে, তাই মানুষের মাংস খাওয়ার জন্য দুর্দান্ত শক্তিশালী হিড়িম্ব ভীমকে জোর করে তুলে নিয়ে যায় তার রাক্ষসপুরীতে। কিন্তু হিড়িম্বা সৌম্যবদন বিনয়ী ব্রাহ্মণ বেশি ভীমকে ভালোবেসে ফেলে। হিড়িম্ব কোনো এক রাতে মধ্যাহ্ন ভোজে ভীমকে মেরে খেয়ে ফেলার কথা ভাবে, কিন্তু হিড়িম্বা তা জানতে পেরে সব কথা ভীমকে জানিয়ে দেয়। ভীম তা জানতে পেরে হিড়িম্বর সঙ্গে মহাসংগ্রামে লিপ্ত হয়। দ্বিতীয় পাণ্ডব ভীম যেমন শক্তিশালী ছিল, অপরদিকে হিড়িম্ব ঠিক তেমনই শক্তিশালী এক রাক্ষস রাজা। অবশেষে হিড়িম্বার সহায়তায় ভীম রাক্ষসরাজ হিড়িম্বকে হত্যা করে। হিড়িম্বকে হত্যা করে ভীম যখন চলে যাচ্ছিল, তখন হিড়িম্বা ভীমকে জানায় যে এই জগৎ সংসারে দাদা ছাড়া তার আর কেউ নেই। এখন সে কোথায় যাবে, কার সঙ্গে থাকবে? নিরুপায় হয়ে ভীম সেই হিড়িম্বা রাক্ষসীকে কুন্তির কাছে নিয়ে আসে এবং উপায় জানতে চায়। ভীম ও কুন্তির কিছুটা সন্দেহ ছিল যে হিড়িম্বা যদি কোনো সময় দাদাকে হারানোর প্রতিশোধ নিতে তাদেরকে খেয়ে ফেলে, কারণ রাক্ষসী তো। কুন্তি অনেক চিন্তা ভাবনা করে মনে মনে ভাবল, রাক্ষসী হলেও সে একজন রমণী। ভীমের সঙ্গে যদি হিড়িম্বার বিবাহ দেয়া যায়, তাহলে ভীমের ঔরাসজাত সন্তানকে নিয়ে হিড়িম্বা সারা জীবন একা কাটাতে পারবে, আর নিজের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের খেয়েও ফেলতে পারবে না। কুন্তির নির্দেশে ভীম হিড়িম্বাকে বিবাহ করে এবং হিড়িম্বা সন্তানবতী না হওয়া পর্যন্ত তার সঙ্গে সংসার করেন। হিড়িম্বা সন্তানবতী হয়ে গেলে কুন্তি ও পাণ্ডবগণ হস্তিনাতে ফিরে আসে। এরপর অনেক সময় কেটে যায়। যুধিষ্ঠির অর্ধরাজ্য ভাগ নিয়ে ইন্দ্রপ্রস্থ নগরী নির্মাণ করেন। পাশা খেলা, দ্রৌপদীর বস্ত্রহরণ, পাণ্ডবদের অজ্ঞাতবাস ইত্যাদি ঘটনার অনেক পরে ভীম অজ্ঞাতবাসের সময় আবার পুনরায় রাক্ষসী হিড়িম্বার সঙ্গে তার দেখানিকে দেখে হিড়িম্বা কান্নায় ভেঙে পড়েন। পুত্র ঘটোৎকচের সঙ্গেও ভীমের মিলন হয়। এখানেই সমাপ্ত।